ব্যানার্জি অমর রহে, এই সাথী মোদের বন্ধু মোদের তোমায় জানাই লাল 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 সালাম, লাল সালাম, লাল সালাম, রাহুল বল লাল সালাম, লাল সালাম, লাল সালাম, রাহুল ব্যানার্জি জয় শ্রীরাম করছে, একটা জলযন্ত্র ছেলে মারা গেছে, বিজেপি করেছো একদম চিন্তা হয়ে চলো বলে দিলাম। দুটো ভিডিও দেখালাম আপনাদের। একটা ভিডিওতে দেখলেন রাহুল অরুণোদয় ব্যানার্জি তিনি প্রয়াত হয়েছেন এবং তার মরদেহর সামনে দীপশিতা ধর এবং তার অন্যান্য বামপন্থী যারা কমরেড তারা তাদের সঙ্গে স্লোগান করছেন, পার্টির স্লোগান জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, হেনা তেনা নানা রকম কথা বলে তারা একটা অন্যরকম একটা মহল তৈরি করার চেষ্টা করছে। উল্টো দিকে আরেকটা ভিডিও দেখলেন যেখানে সজল ঘোষ, চন্দ্রনাথ রথ অর্থাৎ বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক ছিলেন, তার মৃতদেহের সামনে যখন সজল ঘোষ যান এবং সেখানে কিছু অত্যুৎসাহী সমর্থক জয় শ্রীরাম স্লোগান দেন, তখন কিন্তু সজল ঘোষ অত্যন্ত রেগে যান এবং প্রায় থ্রেট করার সুরে তিনি বলেন যে এটা কিন্তু কোনো আনন্দের কোনো অনুষ্ঠান নয়, আনন্দানুষ্ঠান নয়, সুতরাং এখানে কোনো ওই ধরনের পার্টির স্লোগান বা ওই ধরনের কোনো স্লোগান চলবে না। যদিও জয় শ্রীরাম আমরা জানি ভারতীয় জনতা পার্টির এটা একটা স্লোগান, এটা একটা শব্দবন্ধ যেটা তারা প্রায়শই ব্যবহার করে থাকে। তো এই যে দুরকম সংস্কৃতি, অর্থাৎ বামপন্থী বন্ধুরা অনেকেই হয়তো ভিডিওটা দেখে আশাহত হবেন এবং আমাকে খারাপ কথা বলবেন আমি জানি, কিন্তু বলুন, কিন্তু এটা ঘটনা দিনের শেষে যে ভারতবর্ষ ভক্তির দেশ, এখানে একটা অন্যরকম মানবিকতা, মানুষের অন্যরকম আবেগ, অন্য সেন্টিমেন্ট কাজ করে। তো সেখানে একটা এরকম একটা গভীর শোকের জায়গা, সেখানে গিয়ে কোথাও পলিটিক্যাল স্লোগান বা কোনো রকম দলবদ্ধ হয়ে চিৎকার করে এরকম স্লোগানিং করা কি খুব দরকার? এটা আপনারা বুক চিতিয়ে করেছেন এবং এটার নেপথ্যে অনেক যুক্তিও অনেকে সাজিয়েছেন, কিন্তু মানুষ এগুলো ভালো চোখে নেয় না। শুধু কেন শূন্য কেন এক এগুলোর যখন আপনারা কাটাছেড়া করতে বসেন, নানা রকম রাজনৈতিক তরজা তৈরি করেন, একে অপরকে দোষ দেন, কিন্তু একটা জিনিস ভাবতে হবে, মানুষ কিন্তু দিনের শেষে তাদেরও একটা বিচার প্রক্রিয়া আছে, তাদের একটা ভাবনা আছে, সেই ভাবনাটা কিন্তু রিফ্লেক্ট হয় ভোট বাক্সে। সুতরাং এই যে দুরকমের সত্তা, অর্থাৎ কোথাও একজন ভারতীয় জনতা পার্টির একনিষ্ঠ কর্মী সজল ঘোষ তিনি বলছেন যে এরকম একটা গভীর শোকসন্তপ্ত জায়গায় জয় শ্রীরাম স্লোগান দেওয়ার কোনো দরকার নেই, একেবারে সবাইকে আমি শিখিয়ে দেবো এই ধরনের স্লোগান দেওয়া, ইমিডিয়েট বন্ধ করো, এরকম একটা থ্রেট। অন দ্য আদার হ্যান্ড দেখা যাচ্ছে বামপন্থীরা দীপশিতা ধর থেকে শুরু করে ওখানে অনেক চেনামুখী ছিল, তারা কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের শবদেহের যে মিছিল ছিল সেখানে গিয়ে তারা কিন্তু স্লোগান করছে। অর্থাৎ আপনারা যতই যুক্তি সাজান না কেন, মানুষ এটাকে ভালোভাবে নিচ্ছে না এবং আপনারা বহিরাগত বলে দাগিয়ে দিচ্ছেন তৃণমূলের মতো যে বামপন্থী বন্ধুরা বা যারা অ্যাক্টিভিস্ট যারা আছেন, তারা কিন্তু দেখুন যে কোথাও তৃণমূলের যে এই কোথাও একটা হিপোক্রিসি, ভণ্ডামি, সেটার সঙ্গে আপনারাও কোথাও জুড়ে যাচ্ছেন এবং আপনারা নিজেদের আত্মসমীক্ষা, আত্মসমালোচনা করছেন না। মানুষ কেন আপনাদেরকে ভোট দিচ্ছেন? আপনারা শুধু ভোটের অঙ্ক, সমীক্ষা, স্ট্যাটিস্টিক্স এইগুলো নিয়ে ব্যস্ত আছেন, কিন্তু বাঙালির ইমোশনটা আপনারা বুঝতে পারছেন না। যে জায়গায় কিন্তু ভারতীয় জনতা পার্টি অনেকটাই সফল এবং তারা কিন্তু মানুষের মনের অনেক কাছাকাছি চলে এসেছে এবং তারা আরো এগিয়ে চলেছে। এই দায় কিন্তু আপনাদের নিতে হবে। অর্থাৎ একটা শোক মিছিলে যেভাবে অহেতুক, সেখানে কোনো রাজনীতির নেই। হতে পারে রাহুল বাবু বামপন্থী একজন মানুষ ছিলেন, তিনি সিপিআইএম কে সমর্থন করতেন, কিন্তু তার এরকম একটা আকস্মিক মৃত্যুতে সেখানে গিয়ে স্লোগান করা এবং সেখানে কোথাও বোঝানো যে তিনি আমাদের দলেরই মানুষ, এইটা কিন্তু মানুষ ভালোভাবে দেখেনি, অনেক মানুষই ভালোভাবে দেখেনি। কিন্তু আপনাদের তো যুক্তি থেকে টলানো যাবে না, আপনারা তো অনড়।
কিন্তু সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি দেখিয়ে দিয়েছে, না, এটা ভারতবর্ষ, এটা বাংলা, এখানে একটা সংস্কৃতি আছে, শোকের একটা আবহ থাকে, সেখানে অযাচিতভাবে এই ধরনের জয় শ্রীরাম কিংবা রাহুলদা জিন্দাবাদ, কমরেড অমর রহে ইত্যাদি ইত্যাদি কোনো স্লোগানই এখানে যায় না। এটা মানুষের উপরে, মানুষ এটা ভালোভাবে নেবে না। এখানে কিন্তু সিপিএম আবারও ব্যর্থ হলো, পশ্চিমবঙ্গের সিপিএম। ভারতীয় জনতা পার্টি অনেক এগিয়ে গেল এবং সজল ঘোষ তিনি দেখালেন, এবং তিনি কিন্তু এটার জন্য কোনো রকম পার্টি বা উপর মহলের কোনো নেতৃত্ব, কোনো কার্যকর্তা তাকে কিন্তু কোনো কথাই বলেননি। অর্থাৎ কোথাও এটা সবাই মেনে নিয়েছে যে সজল ঘোষ যেটা করেছেন সেটা একেবারে ঠিক করেছেন, এবং সেটা বাঙালি সমর্থন করে, সেটা বাঙালির কৃষ্টি, বাঙালির ঐতিহ্য, বাঙালির সংস্কৃতি। একটা শোকযাত্রাতে কিভাবে আচরণ করতে হয় সেটা এখন কিন্তু এই বামপন্থী বন্ধুদেরকে এটা বোঝানো যাবে না। আমাদের সিপিআইএম যারা আছেন তারা কিন্তু এটার জন্য কোনো অ্যাপোলজিও চাননি, যে ওদিন ওই আচরণ না করলেও চলতো। অর্থাৎ লেনিন চর্চা করতে করতে কোথাও বাঙালির থেকে যে এদের দূরত্ব তৈরি হয়ে গেছে এটা কিন্তু এরা টের পায়নি, এবং এরা কেন্দ্রের সম্পর্কে 10টা বাজে কথা বললে, 10টা বিরোধিতা করলে, রাজ্য সরকারের বিরোধিতা করে এসেছে 2-3টে কথা বলে, সেই জায়গায় মানুষ হতাশ হয়েছে। আজকে তো বললে হবে না কেন সিপিএম থেকে বিজেপিতে ভোট গেছে, কারণ মানুষ এতটা বোকা নয় যতটা বোকা আপনারা মানুষকে ভাবছেন। কারণ মানুষ দেখলেন যে আমাদের যে সমস্যা, তৃণমূল কংগ্রেসকে আমরা উৎখাত করতে চাই, তাদের শাসন আমাদের ভালো লাগছে না, তো সেখান থেকে মুক্তি পেতে আপনাদের যে হাত তারা ধরবে, কি করে ধরবে? কারণ আপনারা তো 10টার মধ্যে 10টা সমালোচনা কেন্দ্রের বিরুদ্ধে করলে 1টা বা 2টো করেন তৃণমূলের বিরুদ্ধে, রাজ্য সরকারের বিরুদ্ধে। সুতরাং কেন্দ্রের বিরুদ্ধে বিরোধিতা করা আপনাদের মুখ্য, এবং সে জায়গায় দেখা যাচ্ছে কেন্দ্রের বহু ক্ষেত্রে আপনারা এক হয়ে লড়াই করেছেন, সেটাও মানুষ ভালোভাবে নেননি। সুতরাং এই অবস্থানগুলো আপনাদের কিন্তু ভোট না পাওয়াতে সাহায্য করেছে। এছাড়া আপনাদের কোথাও তৃণমূলের সঙ্গে আপনারা ঘোষিতভাবে এক জায়গায় না থাকলেও আপনাদের দাবি, তৃণমূলের দাবি কোথাও জনতা পার্টির বিরুদ্ধে, এবং সেটা এক হয়ে যায়, কেন্দ্রীয় স্তরে এক হয়ে গেছে বিগত দিনে আমরা দেখেছি, এবং রাজ্যেও এক হয়ে যাচ্ছে। আপনারা একবারও স্বীকার করলেন না যে এই ক্ষমতা পরিবর্তনের পরে, জনতা পার্টি ক্ষমতায় আসার পরে সিপিএম বহু জায়গায়, এবং আপনাদের অনেক কর্মী, সিপিএম এর অনেক কর্মী এটা ফেসবুকেও পোস্ট করেছেন যে সিপিএম তাদের পুরনো পার্টি অফিস যেটা তৃণমূল দখল করেছিল সেই পার্টি অফিস তারা উদ্ধার করতে পারছেন। তার মানে এটা কিসের জন্য? বিজেপি যদি প্রকৃতই ক্ষতিকারক হতো তাহলে কিন্তু সেই পার্টি অফিস, এবং তারা যদি সত্যি পোস্টপোল ভায়োলেন্স এই লেভেলে করতো যেটা আপনারা দেখাতে চাইছেন, তাহলে সেই পার্টি অফিস, অর্থাৎ যেটা তৃণমূল কংগ্রেস দখল করেছিল আপনাদের পার্টি অফিস, সিপিএম এর পার্টি অফিস, সেটা তারা দখল করে নিতে পারতো। কিন্তু আপনারা পুনরুদ্ধার করেছেন সেই পার্টি অফিস, অবশ্য এমনিতে করেননি, ক্ষমতার পরিবর্তন হয়েছে বলে। এবং কোথাও ভারতীয় জনতা পার্টির সমর্থন আছে যে সত্যি তো আপনাদের পার্টি অফিস তৃণমূল দখল করেছিল বেআইনিভাবে, সেটা আপনারা পুনরুদ্ধার করলেন। সুতরাং এই ধরনের সহযোগিতার কথা কিন্তু আপনারা স্বীকার করেন না, আপনারা অ্যাকনলেজ করেন না, আপনারা খুব একটা অ্যাকনলেজ করতে পছন্দ করেন না। আপনারা সমস্ত সময় সমস্ত রকম ভাবে সমালোচনা করতে পটু, কিন্তু সেই সমালোচনাটা দিনের শেষে মানুষ কিভাবে নিচ্ছে সেটা মানুষের উপরে বর্তায়, এবং মানুষ বোঝে যে আপনারা কতটা নাটক করেন, কতটা মেকি বিরোধিতা করেন, এবং কতটা স্বার্থের জন্য করেন। সেজন্য ভারতীয় জনতা পার্টির প্রাসঙ্গিকতা ক্রমশ ছড়িয়ে পড়ছে ভারতবর্ষ তথা বাংলায় এতদিন আমরা সেভাবে দেখিনি, কিন্তু এখন ভয়মুক্ত হচ্ছে পরিবেশ, মানুষ সাহস পাচ্ছেন, এবং আমার মনে হয় পোস্টপোল ভায়োলেন্স অবশ্যই প্রকৃত অর্থে যারা ভায়োলেন্স করছে তাদের বিরুদ্ধে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু অনেক দেখা যাচ্ছে বিগত যে শাসক দল তৃণমূল কংগ্রেসের লোকজন কিন্তু অনেক সময় বিজেপির পতাকা নিয়ে, বিজেপি সেজে তারা কিন্তু নানা রকম অত্যাচার করছে, এবং সেগুলো বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিডিও করে নিয়ে গিয়ে একটা ভাইরাল ভিডিও করে দেওয়ার চেষ্টা হচ্ছে যে বিজেপি ক্ষমতায় এসে এরকম এরকম কার্যকলাপ করছে। কিন্তু সেগুলো আদৌ কতটা সত্যি সেটার জন্য ইনভেস্টিগেশন দরকার, প্রপার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনের সেটা নিয়ে তদন্ত দরকার, তবেই এই সিদ্ধান্তে আসা যাবে। এবং আমি জানি মহামান্য আদালত এই বিষয়টা খুব বুঝে শুনে পদক্ষেপ করবেন। আপনারা কোথাও তো তৃণমূল সিপিএম এক হয়ে গিয়ে পোস্টপোল ভায়োলেন্সের জন্য আন্দোলন করছেন,
করুন, কিন্তু দিনের শেষে আবার একই কথা। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর আপনাদের পার্টির স্লোগান, দলীয় স্লোগান, কমরেড বন্ধুরা, এটা ভালো করে মন দিয়ে শুনে রাখুন, এটা কিন্তু মানুষ ভালোভাবে নেয়নি। বাংলা সংস্কৃতি ঐতিহ্য থেকে আপনারা যে কত দূরে আছেন। হ্যাঁ, আমরা জানি বুদ্ধদেব ভট্টাচার্যের মতো মহান নেতা আপনাদের আছেন, আপনাদের দলে ছিলেন, প্রণম্য মানুষ, সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে তাকে শ্রদ্ধা করতেন, শ্রদ্ধা পাওয়ারই তিনি যোগ্য। কিন্তু সেই ধরনের ওই মানুষগুলোর কিন্তু এই ধরনের, আমার মনে হয় না আপনাদের এই বিষয় তার সমর্থন থাকতো বলে। কিন্তু আপনারা কোথাও সেই লেগাসিটাকে বহন করতে ব্যর্থ। জ্যোতি বসু কিংবা বুদ্ধদেব ভট্টাচার্যের, অসীম দাশগুপ্তের লেগাসি আপনারা বহন করতে ব্যর্থ, সেটা আপনাদের স্বীকার করতে হবে। সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি অনেক এগিয়ে আছে এবং যাচ্ছে। সজল ঘোষকে, মাননীয় সজল ঘোষকে অনেক ধন্যবাদ, এরকম একটা স্বতঃস্ফূর্ত তার প্রতিক্রিয়া, যেটাতে তিনি বুঝিয়ে দিয়েছেন যে রাজনৈতিক দল যেই হোক না কেন, যে রাজনৈতিক দল করি না কেন, বাঙালির যে সেন্টিমেন্ট, বাঙালির যে আবেগ, সেটাকে যত্ন করতে হয়। এবং এর ফলে বাঙালির ভালোবাসা ভারতীয় জনতা পার্টির প্রতি বাড়বে এবং আমি চাই সুশাসন প্রতিষ্ঠা শুরু হয়ে গেছে এবং আরো বেশি করে অনেক ভালো ভালো দিক আমরা দেখতে পাবো আমাদের এই বর্তমান শাসকের শাসন ব্যবস্থায়। অবশ্যই নানা রকম গঠনমূলক সমালোচনা থাকবে। আজকে এই পর্যন্ত, আবার ফিরে আসছি অন্য কোনো দিন অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।